এবার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দুই বাংলাদেশের ট্রলারকে কিন্তু আটক করলো ভারতের নৌসেনা। এবং সেই ট্রলারে কিন্তু ৩৫ জন বাংলাদেশের মৎস্যজীবী ছিলেন। দেখুন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শেষ এক সপ্তাহে এটি ৩ নম্বর ট্রলার যাকে ভারত কিন্তু আটক করলো। এবং শেষ এক সপ্তাহে প্রায় ১২২ জন বাংলাদেশিকে কিন্তু হাতে নাতে আটক করা হয় ভারতের পক্ষ থেকে। কিছুদিন আগে একটি খবর আমাদের সামনে আসে, যেখানে বলা হয় আন্তর্জাতিক সীমা অতিক্রম করে বাংলাদেশের নৌসেনা ভারতবর্ষে ঢুকে ভারতেরই একটি মৎস্যজীবী বোঝাই জাহাজের উপর নৃশংস হামলা করে। সেই জাহাজটির নাম ছিল FB পারমিতা 10, যেখানে ১৬ জন মানে ভারতীয় মৎস্যজীবী কিন্তু ছিলেন। যে হামলার পর প্রায় ৫ জন মৎস্যজীবীকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। পরে ১১ জন মৎস্যজীবীকে কিন্তু ভারত উদ্ধার করে। পরবর্তীকালে বাংলাদেশ বিপাকে পড়ে গিয়ে এই খবর প্রচার হওয়ার ফলে তখন কিন্তু ভারতের কাছে কাকুতি মিনতি করতে শুরু করে। কিন্তু আজকে দুই মৎস্যজীবী বোঝাই জাহাজকে আটক করে ভারত বুঝিয়ে দিল এর কোনো ক্ষমা নেই, উল্টে আরো ভয়ানক কোনো প্রস্তুতি ভারতের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। দেখুন, বারবার মৎস্যজীবী বোঝাই জাহাজ ভারতের সীমান্তে কেন আসছে, এর পিছনেও কিন্তু ডিফেন্স এক্সপার্টরা অত্যন্ত গভীর এক প্রশ্ন তুলেছেন। একে সিকিউরিটির পরিভাষায় বলা হয় ফিশিং মিলিশিয়া, অর্থাৎ মৎস্যজীবীদের পাঠিয়ে তুমি মিলিটারি ডিপ্লয়মেন্ট, নেভাল ডিপ্লয়মেন্ট, নেভাল আউটপোস্টগুলোকে ম্যাপিং করে নাও, ছকে নাও এবং দেখে নাও ভারত কিভাবে সীমান্তে প্রস্তুতি নিয়েছে। এই প্রস্তুতি কিন্তু চীন সকলের আগে ব্যবহার করে ডিপ্লোম্যাটিক সার্ফেসে। ইন্দোনেশিয়া বলুন কিংবা পেরু সীমান্তে কিংবা আর্জেন্টিনা বর্ডারের কাছে চীন কিন্তু বারবার মৎস্যজীবী বোঝাই জাহাজ পাঠিয়ে তাদের কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্ট অ্যাকসেপ্ট করার পরিকল্পনা কিন্তু দিনের পর দিন করেছে। আজ চীনের গতি প্রকৃতিকে কার্যত অনুসরণ করে বাংলাদেশ এই ধরনের নোংরা খেলা খেলছে বলে ডিফেন্স এক্সপার্টরা মনে করছেন। এবং এই জন্যই তারা বারবার একই ভুল করছেন। এবং ভারতও কিন্তু এই খেলা ধরে পাল্টাটা দিলেন কালকে।